নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে মাশরুমের রেসিপিটা, এটা বেশ কিছুদিন আগেই বানানো হয়েছিল, তো দেবো করে আর দেওয়া হয়নি। তো শ্বশুরমশাই এনেছিলেন হাট থেকে। তো এটাকে কুরকুরি ছাতু বলা হয় আমাদের গ্রামের ভাষায়। তো তোমরা আর কী নামে জানো সেটা অবশ্যই জানিও। তো এইভাবে ছাতুগুলোকে ভালো করে ধুয়ে অল্প একটু ঘষে নিয়ে করে পরিষ্কার করে নেব। পুরোটা তো হয় না, তবু যতটা সম্ভব করে নেওয়া যায়, কারণ পুরোটা যদি আমরা করতে যাই তাহলে পুরো ছাতুটার আর কিছুই থাকবে না অবশিষ্ট। এই দেখো, এবার ছাতুটাকে বেছে নেওয়ার পালা। কিছু কিছু ছাতুর ভেতরে এরকম কালো কালো হয়ে যায়, তো ওইটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। আবার আরেকটা আমি কেটে দেখাচ্ছি, দেখো এটার ভেতরটা কিন্তু একেবারে সাদা, তো এটা একদম পারফেক্ট আছে। এইভাবে সমস্ত ছাতুগুলোকে ভালো করে অর্ধেক করে কেটে নিয়ে করে নুন আর হলুদ দিয়ে করে আমরা প্রথমে ভেজে নেব। তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যেহেতু একটু হালকা রান্না পছন্দ করেন, তাই এখানে এই মাশরুমটা হালকাভাবেই করা আছে, অল্প একদম তেল দিয়ে মশলা দিয়ে করা আছে, তাই হয়তো দেখতে এরকম লাগছে। নয়তো মাশরুম কিন্তু একটু তেল মশলা বেশি দিয়ে করলেই ভালো লাগে, কিছুটা মাংসের মতন করেই রান্না করতে হয়, তাহলেই টেস্ট আসে। তো যাই হোক, এটাও পাতলা পাতলা করা হয়েছিল, খুব একটা খারাপ টেস্ট হয়নি। মাশরুমের যে নিজস্ব একটা টেস্ট থাকে সেটাও এসেছিল। তাই প্রথমেই দেখো নুন আর অল্প হলুদ দিয়ে করে অল্প তেল দিয়ে করে এগুলো ভেজে নিলাম। এবার এটা আগেকার দিনে শিলনোড়ার মতন পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, লঙ্কা এগুলো সমস্ত কিছু শিলনোড়াতেই বেটে নেওয়া হয়েছে। এবার এই সমস্ত ছাতুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই তেলের মধ্যে তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে করে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ও আচ্ছা, এটার মধ্যে না মাশরুম ছাতুটা অল্প হয়ে যাবে বলে তার মধ্যে আরও ছোট ছোট করে আলু আর কাঁকরোল ভেজে করে এটার মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছিল। তো ওগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এই ছাতুর মধ্যেই অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে জলটা ফুটে এলেই নামিয়ে নিলেই আমাদের কিন্তু ছাতু একেবারে রেডি হয়ে যাবে।